তো বন্ধুরা দেখো, সকাল সকাল কিন্তু দেখতেই পেলে ট্রেনে উঠে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি মায়াপুর। আর এই যে দেখো ফারাক্কার ব্রিজ, আর নিচের দিকে কত জল দেখতে পাচ্ছ। আমাদের বাড়ির কিন্তু একদম সামনে ফারাক্কা। তারপরে দেখো ট্রেন থেকে নেমে গেলাম, D1-এ আমাদের সিট ছিল, তো নেমে গেলাম এখানে নবদ্বীপে। তো আমরা এসছি মায়াপুর। তো এখন নবদ্বীপ থেকে আমরা মায়াপুর যাব, যতটা পারবো তোমাদের সাথে একটু শেয়ার করব। এখন তো সবাই মিলে নেমে গেলাম, তো চলো এবার মায়াপুর যাওয়া যাক। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्णा हरे कृष्णा हरे राम राम हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम राम हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे। তো বন্ধুরা, যেদিন এসেছিলাম এই রুমটাতে আমরা থেকেছিলাম। তো রুমটাতে আমি একদিনই থেকেছি। প্রথম দিন এসে আমরা এই রুমটাই নিয়েছিলাম। তো এই রুমটাতে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, তো এর জন্য আমরা রুমটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে দ্বিতীয় রুমে গেছিলাম। তো দেখাবো তোমাদের, দেখতে থাকো। তারপরে বিকেলের দিকে দেখো একটুখানি মন্দিরের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর মায়াপুরে গেলে না অনেক শান্তি লাগে, জানো তো। প্রায় আমরা কিন্তু মায়াপুর চলে যাই। এখানে দেখো আমরা টোটো করে একদম মন্দির থেকে বেরিয়ে আরও এদিকে চলে যাচ্ছি। এই যে দেখো মাসির বিরিয়ানি দেখতে পেলে, সব মন্দিরগুলো আছে। ভাবলাম সব মন্দিরগুলো যতটা পারবো একটু দেখে নিই, আবার কবে আসবো না আসবো। তো যাই হোক, দেখো মন্দিরগুলো দেখছি আর এত ভালো লাগছিল। তোমাদের দেখাবো সমস্ত মন্দির যেগুলোতে গিয়েছিলাম। আমি তো এতটা ভালো লাগে কি বলবো তোমাদের, খুব সুন্দর জায়গা জানো তো মায়াপুর। তো বন্ধুরা দেখো, পরের দিন কিন্তু আমি রুমটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ সেই হোটেলে আমাদের একটু সমস্যা দিচ্ছিল, ঘুমানোর প্রবলেম হচ্ছিল। তাই এই হোটেলে আমরা চলে এসেছিলাম। তো এই হোটেলে কিন্তু আমরা কালকে শিফট হয়ে গেছিলাম। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকেও সকালটা আমার সেরকম ঠাকুরের কীর্তন দিয়েই শুরু হয়েছে, কারণ ঘুমটা ভেঙেছে একদম সকালের ভোর কীর্তন শুনে। তো খুব ভালো লাগে জানো তো, এই জায়গাতে আসলে নিজেকে এত শান্তি মনে হয় কি বলবো। তো চলো, আমাদের সকালবেলার খাবার চলে এলো। শসা, আম, কলা, ডিম সিদ্ধ, তারপরে রুটি, এগুলো খেয়ে নিই। খেয়ে দিয়ে রেডি হতে হবে, কারণ আমরা একটু মন্দিরের আশেপাশে যাব। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে দেখো বেলকুনি। এই ঘরের একটা কিন্তু বিশেষ জিনিস হচ্ছে বেলকুনি। আমি এই বেলকুনিটা দেখেই কিন্তু এই রুমটা চুজ করেছিলাম। এই বেলকুনিটা দেখো, কাজটা খোলার পর আকাশের ওয়েদারটা দেখো এতটা সুন্দর, জানো তো। আমাদের মায়াপুরে আসা কিন্তু সার্থক হয়ে লেগেছে, কারণ এখানে ঘিয়ের প্রদীপ এখন সবাই দিচ্ছে, কারণ এটা হচ্ছে মল মাস। এই মাসটা বলে খুব ভালো মাস, জানো তো। তো এখানে এসে আমি ঘিয়ের প্রদীপও দিয়েছি, ঠাকুরের কাছে দর্শন করেছি। আর এখানে জানো তো বৃষ্টিও এসেছিল, তোমাদেরকে না আমি দেখাবো যখন বৃষ্টি হবে। আর এই যে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি কিন্তু একদম বসে আছি। তো এখন বের হব, একটু যাব মন্দিরের আশেপাশে।
আর খেতেও যাব একটা দোকানে, কারণ এখানে মায়াপুরে না অনেক দোকান দেখেছি, তো এখানে একটা ভাইরাল দোকানেই খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়লাম আবারও মায়াপুরে একটু ঘোরার জন্য বিকেলের দিকে। তো মন্দিরগুলো দেখতে দেখতে এত ভালো লাগে যে ভিডিও করার ইচ্ছেটাই চলে যায়, কারণ আমি কিন্তু মায়াপুরে সত্যি ঠাকুরের টানেই আসি, কারণ গোবিন্দের টানেই কিন্তু আমি এই মায়াপুরে আসি। তাই ফোনটা না ভিডিও করতে ভুলেই যাই, কারণ আমি চাই যে এই যে কটা দিন থাকি আমি যেন ঠাকুরের নাম নিয়েই এখানে থাকি। দেখো বাড়িতে তো আমরা সবাই সব রকমভাবে থাকি, কিন্তু এখানে আসলে না একটু মনে হয় যে ঠাকুরের নাম নিই। এখানে সবসময় এত ভক্ত, এত মানে দেখতেই আলাদা রকম। তো ভাবলাম তোমাদেরকে না পুরোপুরিভাবে মন্দিরটা দেখাবো। এর জন্য দেখো আমি একটু পেছন দিকে এলাম আর পুরো জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর দেখো। তো চলো অনেক হলো, এবার যাই রুমে। এবার রুমে এসে দেখছি হাওয়া উঠে গেছে, দেখো কত বৃষ্টি চলে আসবে। এত ভালো লাগছিল, জানলা দিয়ে হাওয়া আসছিল। মায়াপুরে না অনেকবার গেছি কিন্তু বৃষ্টি আমি কিন্তু পাইনি, বাট এবার কিন্তু বৃষ্টিটাও পেলাম, খুব ভালো লাগলো জানো তো। এই যে দেখো হাওয়া উঠেছে, আমি তো বেলকনিতেই বসেছিলাম, কারণ হাওয়া, প্রকৃতির হাওয়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে বলো, যতই তুমি এসির হাওয়া খাও না কেন। তারপরে দেখো সন্ধ্যাবেলা হয়েছে, আজকে না আর ঘোরার ইচ্ছাটা ছিল না, পা ব্যথা করছিল প্রচণ্ড। তার জন্য দেখো রুমে থেকেই কিন্তু আমি একটা মন্দির দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল জানো তো। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকেই কীর্তন করছিলাম, কি ভালো লাগছিল দেখো। এখানে যেতে না ইচ্ছে করলেও সামনে কিন্তু প্রচুর মন্দির থাকে জানো তো, সেখানে কীর্তন হয়, করতাল বাজে, খুব ভালো লাগে। খোল করতাল যেখানে বাজে সেখানে তো বুঝতেই পারছো কতটা আনন্দ লাগে। তারপরে দেখো পরের দিন সকালবেলা না ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিয়েছি, যাব নবদ্বীপ। নবদ্বীপ ঘাট পার হয়ে তো যেতে হবে, তাই সকাল সকাল এই রুমটা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে নবদ্বীপে একদিন থেকে তারপরে বাড়ি যাব। তো চলো নবদ্বীপে যাওয়া যাক, আর সেখানে কেমন রুমে থাকছি সেটাও তোমাদের শেয়ার করব। এই রুমটাতে না আমি অ্যাডজাস্ট করতে পারলাম না, তোমরা তখন বলবে যে দিদিভাই তুমি কোনো রুমেই অ্যাডজাস্ট করতে পারোনি। সত্যি বলছি, এবার মায়াপুর গিয়ে আমি দুদিন যে রুমে থাকলাম আমি অ্যাডজাস্ট করতে পারিনি, আমার খুব সমস্যা হয়েছিল। তো যেদিন নবদ্বীপ গেলাম সেদিনের রুমটা বেশ আমার কাছে ভালো লেগেছে, আর আমার মানে ঘুমটাও হয়েছিল। তো যাই হোক ঘাট পার হয়ে দেখো আমি এখন চলে যাচ্ছি নবদ্বীপে। আর এখানে তোমরা তো সবাই জানো নদীর ব্যাপারে, আর কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক আমার তো খুব ভালো লাগে এরকম ঘাট পার হয়ে যেতে। যখন মায়াপুর থেকে এসেছি, নবদ্বীপ থেকে এসেছিলাম, সরি নবদ্বীপ থেকে এসেছিলাম, তখন না লঞ্চটা খুব ভিড় ছিল, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এখন একদমই ফাঁকা আছে বলেই আমি কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারলাম। তো যাই হোক নদীর জল দেখতে দেখতে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা মায়াপুর থেকে নবদ্বীপে পৌঁছে যাব। তো এই যে জল, এখানে তো তোমরা সবাই জানো এখানে কালারিং জল থাকে, দেখতেই পেলে প্রথমে কালো টাইপের জল, আর এখন কিন্তু আবার সাদা টাইপের জল। তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমি ঘাট পার হয়ে গেছি, আর এখানে এসে আমরা একটা রুম নিয়েছি। চলো রুম ট্যুরটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বলো না, রুমটা দেখাতে দেখাতে মেয়ে বলে আমি রুম ট্যুর দেবো। তো দেখো দরজা খুলেই কিন্তু ও চলে এলো, তারপরে পুরো রুমটা কিন্তু ও দেখাবে। তো যাই হোক চলো, ছোটো বাচ্চা ওর ইচ্ছে হয়েছে, তো দরজা খুলে নিয়ে দেখো সাইড দিয়ে একটা সাইডে রাখাই আছে একটা আলমারি, সেই আলমারিটাও কিন্তু খুব সুন্দর ছিল, যত সম্ভব প্লাইবোর্ডের আছে এটা। যাই হোক চলো, তারপরে দেখো সাইডে একটা পিলারের মতন আছে জন্য একটুখানি অসুবিধা হচ্ছিল, বাট কোনো সমস্যা নেই, ভালো লাগছিল। তারপরে দেখো বিছানা, তারপরে এপারে চলে এসো, এখানে দেখো আছে হচ্ছে একটা আয়না, সেই আয়নার পাশেই আছে একটা ওয়ার্ডরোবের মতন, মানে জিনিসপত্র রাখার। তারপরে দেখো ওপরে আছে এসি, তারপরে এদিকে দেখো একটা জানলা আছে,
জানলাটা খোলা যাবে, তবুও খুলবো না, কারণ ঘরে এসি চলছে, তার জন্য বন্ধ করে দিলাম। আর এদিকে বাথরুমটাও না অনেক সুন্দর ক্লিন ছিল। দেখো, মানে রুম ভালো হলে না ভালোই রিভিউ দিতে ইচ্ছে করে। তো এই রুমটা যথেষ্ট ভালো ছিল। দুটো চেয়ার রাখা ছিল, ডাস্টবিন রাখা ছিল, একটা টেবিল রাখা ছিল, আর এদিকে পুরো সাদা বেড কভার দিয়ে একটা বেড ছিল। বেডটা খুব ভালো ছিল। তো যাই হোক, চলো, এই রুমটা নেওয়ার কারণ বিশেষ হচ্ছে, এই রুমটা হচ্ছে বেলকনি আছে, যেটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো দেখো, বেলকনি দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে, আর আমি দেখছি। আমার খুব ভালো লাগে এটা, জানো তো, বেলকনি থাকবে। তো আমার খুব পছন্দের এই জিনিসটা। তো তার জন্যই কিন্তু এই রুমটা নিয়েছি, আর তোমাদেরকে দেখালাম রুমটা কেমন, অবশ্যই জানাবে। আমার খুব পছন্দ হয়েছে। আর এখন রেডি হয়ে নিতে হবে, কারণ এখন যেতে হবে খেতে। তো দেখো, রেডি হয়ে গেছি, এখন যাব খাওয়া দাওয়া করতে দুপুরে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। 3 দিন ছিলাম, একটা ভিডিওর মধ্যেই একটু একটু করে সব দেখালাম তোমাদের। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নেক্সটে যেখানে আবার যাব তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।